আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই জানতেন যে আমি বিএনপি করি, তাই ইদানিং যেহেতু আমি জাকের পার্টি নিয়ে পোস্ট করি, অনেকে হয়তো মনে মনে ভাবতেছেন যে কী সমস্যা। আসলে হয়েছে কি, আমি বিএনপির সক্রিয় লোক ছিলাম, আমার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলাম। তো গত শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এতে গত 1-1.5 বছরই প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, বড় থেকে শুরু করে একদম ছোট দল পর্যন্ত, যারা নতুন দল হয়েছে তারাও এই গত 1-1.5 বছরে প্রত্যেকটা দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায়, যার এলাকায় যেরকম প্রভাব আছে, প্রত্যেকটা এলাকায় কোনো জায়গায় চাঁদাবাজি, কারো বাড়িতে হামলা, কারো বাড়িতে লুটপাট, বিভিন্ন দরবারে শরীয়ত বিরোধী কাজের অভিযোগ তুললে দরবার লুটপাট, তার আত্মীয় স্বজনের বাড়িঘর লুটপাট এবং সাদাবাজির অভিযোগ তো আছেই বিভিন্ন দলের বিরুদ্ধে। যেমন পাথর চুরির ঘটনা সিলেট, ওইখানে দেখলাম প্রত্যেকটা দলের নেতার বিরুদ্ধে অভিযোগ। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণ অধিকার, মানে গত 1 বছরে ছোট বড় সকল দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ আছে। কিন্তু জাকের পার্টি একমাত্র দল, যে দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কেউ বলতে পারবে না যে গত 1 বছরে তারা কারো কাছে সাদা চাইছে, কারো বাড়িতে হামলা করছে, হ্যাঁ, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যায় এই ট্রেড দিছে, এরকম কথা কেউ বলতে পারবে না একমাত্র জাকের পার্টি নেতাকর্মীদের বিরুদ্ধে। জাকের পার্টি এমন একটি দল, সারা বাংলাদেশে কিন্তু এটির একটি ভিত্তি রয়েছে। এমন কোনো গ্রাম বাদ নাই যেখানে জাকের পার্টির কিছু কর্মী নেই। কিন্তু তারপরেও জাকের পার্টি একটা আদর্শিক দল। তারা ক্ষমতার জন্য মারামারি, হরতাল, অবরোধ এগুলা করে না। তারা আদর্শ নিয়ে পড়ে আছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন সুযোগ দেয়, তারা রাষ্ট্রের জন্য কাজ করবে। কিন্তু এখন যে রাষ্ট্রের জন্য কাজ করতেছে না তা না। যেমন গতবার যখন ফেনীতে, কুমিল্লাতে বন্যা হয়েছিল, তখনও জাকের পার্টি ব্যাপকভাবে কাজ করছে। হয়তো অন্য অন্য দলের গুলা মিডিয়া বেশি প্রচার করছে, জাকের পার্টিটা নিয়ে মিডিয়া কিছুটা এখানে কৃপণতা করছে। কিন্তু জাকের পার্টি কোন দলের চাইতে কোনোভাবেই কাজ কম করে নাই গত বন্যাতে। তাই আমি খুব সুন্দরভাবেই আমার চিন্তা থেকে দেখলাম, যেহেতু এই দলের কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ও মুক্তমুখের অভিযোগ নেই, তাই আর তাছাড়া আমি যেহেতু সুফিবাদে বিশ্বাসী, সুন্নিয়তে বিশ্বাসী, আমি এই দলকেই বেছে নিলাম। সকলেই আমার জন্য দোয়া করবেন। রাজনীতিতে বিরোধিতা থাকবেই, সকলের জন্য আমি দোয়া করি, আমার জন্য সকলে দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।